আমি আপনাদের কারো চিনি না, ভিতরে যাইতে দেব না। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। মস্তু সাহেব হচ্ছে আমার হবু শ্বশুর। রফিক চৌধুরী, আমার মেয়ে থাপ্পড় খায় তো শিক্ষা হয় নাই, এখন আমার বুকে উনি আমার বাবা। হারান, আপনার করে চিনি না জানেন, আপনারা কেন ভিতরে ঢুকতেছেন না বলে? দারোয়ানের বাচ্চা, তুই সামান্য একজন দারোয়ান হয়ে আমাদের কাছে কৈফিয়ত চাচ্ছিস যে আমরা কোথায় যাচ্ছি? এই, তুই ওনাকে চিনিস? উনি কে? ম্যাডাম, আমি আপনাদের কারো চিনি না, ভিতরে যাইতে দেব না। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই রফিক চৌধুরীকে আটকাচ্ছিস, তার পরিবারকে আটকাচ্ছিস। ম্যাডাম, পরিচয় পাওয়ার আগে যত আপনি কইন রফিক চৌধুরী, ফসিক চৌধুরী, আমি যাইতে দিব না। কি তুই আমার বাবা রফিক চৌধুরীকে চিনস না? এই শহরে কোটিপতি একজন ব্যবসায়ী। দেখ, আমরা এখানে আসছি, আমাদেরকে ভালোভাবে যাইতে দে। এইখানে আমার বোনের হবু শ্বশুর বাড়ি আসছি, এটা যদি আমার দুলাভাই জানতে পারে তাকে লাত্তি দিয়ে এই চাকরি থেকে আউট করে দেবে। কিরে দারোয়ানের বাচ্চা, ভয় পেলি নাকি? শোন, মস্তু সাহেব হচ্ছে আমার হবু শ্বশুর, আর তার ছেলে আছে না শিশির, ও আমার হবু হাজবেন্ড। তারা আজকে আমাকে এখানে ইনভাইট করেছে আসার জন্য। ভালোই ভালোই বলছি, এখনো যেতে দে। তারা যদি জানতে পারে না যে তুই তাদের আত্মীয়কে আটকাচ্ছিস, তাহলে তোর খবর 12টা বাজিয়ে দিবে। না না ম্যাডাম, আমার তো বিশ্বাস হইতেছে না। মুস্তু সাহেব তো অনেক ভালো লোক, আর তার ছেলে শিশির আরো ভালো লোক। এরা আপনাদের সঙ্গে আত্মীয় সম্পর্ক করবো, আমার তো বিশ্বাস হইতেছে না। আপনাদের যে চরিত্র আর ব্যবহার দেখলাম, আমার তো মোটেই বিশ্বাস হইতেছে না। আচ্ছা, সত্যি করে কন তো, আপনাদের মতলবটা কি? আপনারা জোর করে ভিতরে যাওয়ার চান, আপনারা যতই কোন ভিতরে যাইতে দিব না। এতক্ষণ অনেক মেনে নিয়েছি, অনেক সহ্য করেছি। তুই সামান্য একজন দারোয়ান হয়ে সব সীমা অতিক্রম করে ফেলেছিস। রফিক চৌধুরী, এই শহরে আমার মতো দুনিয়ার কেউ নাই। কয়েকটা ইন্ডাস্ট্রিজের মালিক, গ্রুপ ইন্ডাস্ট্রিজের মালিক রফিক চৌধুরী। ওই ওই সারা গোয়ার শিক্ষা দিব আমি? আমার মেয়ে থাপ্পড় খায় তো শিক্ষা হয় নাই, এখন আমার বুকে মামার মেয়ে, জামাই বাবা যে ফোন দাও, শিশির বাবু রে। আচ্ছা ঠিক আছে আপু। শিশির, কোথায় তুমি? তাড়াতাড়ি গেটে আসো। তোমাদের বাসার দারোয়ান আমার সঙ্গে অসভ্যতামি করতেছে। বাবা, তুমি চিন্তা করো না, ও এক্ষুনি আসতেছে। এখন দেখ, এখন দেখ, ঢাকা শহরে তুই কোথায় চাকরি করবি এখন বুঝতে পারবি। কোথাও তোর চাকরি হবে না, কোথাও হবে না। কি হয়েছে এখানে? দেখো না, এই দারোয়ানের বাচ্চা আমাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। সিম্পল বিষয়, তোমাদেরকে চিনতে পারেনি সেজন্য এরকম করেছে। তাই বলে তোমরা এভাবে রিয়েক্ট করবে? তো দারোয়ানের চাকরি করেছে বলে কি ওনারা মানুষ না? ওনারা গরিব বলে কি ওনারা মানুষ না? তো দারোয়ানের চাকরি করে ওনাকে এরকম অবহেলা করছে কেন? আজব শিশির, আমি তোমার হবু ওয়াইফ, তোমার বাসার দারোয়ান আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না, আর তুমি কি করতেছো? দারোয়ানের হয়ে কথা বলতেছো? থামো, উনি আমার বাবা। বাবা ওঠো। হ্যাঁ, আমি মস্তু খান। আমার ছেলে আপনাদের সম্বন্ধে বলেছিল আপনারা কিরকম চরিত্রের লোক, তাই দারোয়ান সেজে তা প্রমাণ করলাম। আপনার চেয়ে আপনার মেয়ে আরো জঘন্য। আরে আমার মাসের অর্ধেক ইনকাম আমি গরিব দুঃখীদের বিলিয়ে দেই, ইতিমদের খাওয়াই। আমার বাড়িতে সব সময় ইতিম, অন্ধ, ফকির তাদের আনাগোনা থাকে। আপনার মেয়ের যে ব্যবহার, আমার আত্মীয় স্বজন যদি কোনোদিন এরকম ব্যবহার দেখে আমার বাড়িতে কেউ আসবে না। কাজে কাজেই আপনার মেয়েকে আমার পুত্রবধূ বানানো সম্ভব নয়। চলে যান, গেট আউট। হ্যাঁ, আমার বাবা যা বলেছে সব ঠিক বলেছে। আমার পক্ষে আপনার মেয়েকে বিয়ে করা সম্ভব না। আপনাদের মূল্যবান সময় নষ্ট করেছি, তার জন্য দুঃখিত। এবার আপনারা আসতে পারেন। চলো আসুন।
সরি, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো। বাবা, এই পরীক্ষাটা না করলে তোর ক্ষতি হতো। চল।